সহজ একটা ডিমের ভাপা রেসিপি শেয়ার করছি। দাদি নানি কিংবা মায়েদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দের। তো আমি একটা বাটিতে একটা তেল ব্রাশ করে নিলাম, তারপরে 3টা ডিম গুলিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে পানির ভাপে 10 মিনিট জাস্ট ফুটিয়ে নিলেই এরকম একটা লেয়ার তৈরি হয়ে যাবে। ওগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এরকম আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, হলুদ, তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, আর দিয়ে দিব কিছুটা মশলা আর কি। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, একেবারে কমন মশলা, ঘরে সবার এই মশলাগুলো থাকে এবং সচরাচর সব রান্নাতে সবাই ব্যবহার করে। তারপরে দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট আর জিরা দিয়ে এটাকে আমি এখন একটা সুন্দর করে কষানোর মতো করে নিব হালকা পানি দিয়ে। তারপরে এটা জাস্ট একটু তেল উঠে গেলেই আমি টুকরো করে রাখা ডিমের এই যে ভাবাগুলো দিয়ে দিব। এটা কিন্তু শুধু সাদা ভাতের সাথে না, পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু সাইড ডিশ হিসাবে খাওয়া যেতে পারে এবং এত ঝটপট এবং এত সহজ যে কেউ রান্না করতে পারবে, এতই সহজ রেসিপিটা। তো এটা আমি জাস্ট একটু কষিয়ে নিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু আজকের রান্নাটা হয়ে যাবে, যেহেতু আগে সিদ্ধ করা আছে। এজন্য মশলাটাকে জাস্ট একটু ভালো করে কষালেই এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। তো অনেকের ধারণা অনেক বেশি মশলা তেল দিলে কিন্তু এই রান্নাটা ভালো হয়। জাস্ট একটু টেকনিক ফলো করলেই কিন্তু উপর থেকে তেল উঠে আসলে বুঝে যাবেন যে রান্নাটা একেবারে কমপ্লিট। তো এই তো, এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।